আসসালামু আলাইকুম দর্শক। যারা রিপুইস হয়ে গেছেন, ভাবছেন কি করবেন, বা যাদের জন্য আমি ২ দিন ভিডিও দিয়েছিলাম যে রিপুইস পেপার আমি দেখব বা আপনাদেরকে জানাবো। যতটুকু পারতেছি দিচ্ছি, জানাচ্ছি, বাট কেউ কিছু ধ্রুব মন্তব্য করতেছেন, খারাপ মন্তব্য করতেছেন। তো এই উদ্দেশ্য ভিডিওটা বানানো আর নতুন করে কিছু তথ্য দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো হয়েছে। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি নিত্য নতুন ভিডিওটা আপনি পেয়ে যাবেন। আর পুরো ভিডিওটা শুনবেন, তাহলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন। আমিও বুঝিয়ে হয়তো আমার সার্থকতাটা আমি একটু নিতে পারি যে আমার ভিডিওটা সবাই শুনছে বা দেখছে, বিষয়টা এরকম। চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখুন, রিপুইচ হয়েছেন মানে যে আপনার একদম সমস্যা, ভিসা দিবে না, এই কথাটাই আমি বারবার বোঝাতে চাচ্ছি। এরকম কিছুই না, আপনি আবার ভিসা পেতে পারেন। তবে আমি প্রায় ৩০০-র উপরে রিপুইচ লেটার হাতে পেয়েছি ২ দিনে। ৩০০। তো ৩০০-র ভিতরে দেখেন, আমি এতগুলো রিপুইচ লেটার একা দেখা অসম্ভব একটা বিষয়। তারপরও যেগুলি আমি দেখেছি এখন পর্যন্ত, তার ভিতরে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিচ্ছে। কিছু কিছু লোকের যে রিপুইচ হয়েছেন বা ভিসা কিভাবে জমা দিয়েছেন, সেই ঘটনাগুলো শুনে আমার খুবই হতাশ, আমি নিজে ক্লান্ত যে এ ধরনের মানুষ কিভাবে প্রতারিত হয় বা কেনই বা তারা করে। বিষয়টা হচ্ছে, আমি দুই পক্ষেরই দোষ দিব। দুই পক্ষই হচ্ছে, যারাই জমা দিচ্ছেন তাদেরও লোভ লালসা একটাই, যে আমি ঘরে বসে ভিসা পেয়ে যাব, টাকা যায় টাকা যাও, কীভাবে ভিসা তৈরি করবে সেটা আমার দেখার বিষয় না। এটাও কিন্তু অনেক লোকেই কিন্তু ধারণা বা চিন্তা করতেছেন। আবার কেউ চিন্তা করতেছেন যে আমি কোনো ধরনের ডকুমেন্টস বা কোনো ধরনের পেপার দেবো না, ইনভেস্ট করবোই না, কোনো কিছুই দেবো না, আমার কাছে একটা পাসপোর্ট আছে, আমার কানাডা যেতে হবে, যেভাবে হোক আপনি করে দেন, করে দিলে আপনাকে ১৫ লক্ষ টাকা দেবো, আগে ২ টাকাও দেবো না। এ ধরনের লোকও আমি পেয়েছি, নানান বিষয়ের লোক। দেখেন, এক একজনের মন্তব্য এক এক রকম, এক একজনের চিন্তাও এক এক রকম, এক এক রকমের ভাবনা সবারই আলাদা আলাদা। তো যাই হোক, থাকুক নাকি ভাবলা, তবে তাদের স্বপ্ন তো একটাই উদ্দেশ্য, সে কানাডা যাবে। আবার কিছু কিছু লোক আছে, তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বিভিন্ন রূপের কথা বলে, বিভিন্ন ধ্যান ধারণা করে। আমি একটা কথা বলবো, ক্লিয়ার কথা। দেখেন, আপনি একটা ভিসা জমা দিতে গেলে, ফাইল ডকুমেন্ট জমা দিতে গেলে আপনার নর্মত ৫০-৬০ হাজার টাকা খরচ হবে। কারণ হবে কি, এটার কারণ হচ্ছে, যেই লোকটা আপনার এই প্রসেসটা করে দেবে সে কিছু বিনিময়ে অবশ্যই পারিশ্রমিক নিবে, তো সেটা আপনার দিতে হবে। বাট ডকুমেন্টসগুলো আপনারই নিজেরই থাকতে হবে, একান্ত বিষয়গুলি হচ্ছে এরকম। তো অনেকেই ভাবেন যে না, আমার ডকুমেন্টসের কোনো দরকার নেই, আমার কানাডা যেতে হবে, ভিসাটা আপনি করে দেন। এরকম প্রশ্নও কিন্তু আমি পাচ্ছি, আমার কাছে আসতেছে বা শুনতেছি, এবং তারা জমাও এইভাবে দিয়েছে, সে ঘটনাও আমার কাছে বলছে। সে সব মিলিয়ে আর কি, অনেক লোকের সাথেই কথা বলেছি। তো যাই হোক, এনিওয়ে, এসব কথায় নাই বলি, আমি মূল আরেকটু কথায় যাচ্ছি ডিপে। সেটা হচ্ছে, দেখুন, রিপুইচ হয়েছেন, তো এখন রিপুইচের কারণ দর্শন আমি কি পেয়েছি, ম্যাক্সিমাম রিপুইচের কারণ দর্শন, এটা সবাই একটু মন দিয়ে শুনবেন। হচ্ছে কি, ফ্যামিলি টাইজ শব্দের অর্থ হচ্ছে ফ্যামিলির সাথে তার কোনো ধরনের মিল বা কোনো ধরনের তথ্য, কোনো কিছুই মিল আসে যায় না, মিলছে না, আপনার কোনো তথ্য মিল নেই। আপনি যে ডকুমেন্টসটা দিয়েছেন, আপনি যে কানাডা যাবেন, যে ফেরত আসবেন, সেই উদ্দেশ্য কোনোটাই আপনার সঠিক না। ফ্যামিলির সাথে আপনার কোনো ধরনের মিল নেই, তথ্য দিচ্ছেন ভুল। আর একটা হচ্ছে যে, দেখুন, কন্টিনিউ কথা হচ্ছে যে ভিসা অফিসার স্যাটিসফাইড না যে আপনার ফাইলটা দেখে। এটার মানে হচ্ছে আপনার পুরো ফাইলেই প্রবলেম, শুধু একটা জায়গায় প্রবলেম না, পুরো ফাইলে প্রবলেম। যদি একটা জায়গায় প্রবলেম থাকতো, সেই একটা জায়গা উল্লেখ করে আপনাকে দিত। ভিসা অফিসার আপনার শত্রু না যে আপনাকে লিখে দিবে না, এরকম কিছু না। তাহলেই যারা এই ধরনের রেজাল্ট পাচ্ছেন বা লেখা আছে, তারা বুঝবেন যে আপনার ফাইলটা যার হাতায় করিয়েছেন সে হয়তো ভুল করেছে, না হয়তো আপনি ভুল তথ্য দিয়ে তার হাতায় সাবমিট করিয়েছেন। দুইটার একটা বুঝে নেবেন। তো ওইগুলি আপনারা সমাধান করেন, আমার থেকেও জানতে হবে না। আর কল করে আমি এটা বলে দিলাম, ওইগুলি আমি সমাধান করেন। আপনি সঠিক তথ্য দেওয়ার চিন্তা করেন, একটা ভিসা অফিসারে সঠিক হয়ে যাওয়ার চিন্তা করেন কানাডাতে, তাহলে আপনার ফাইলটা ভালো হবে এবং আপনারও ভালো হবে। আপনার ঘুরতে হবে না, আপনার রিপুইচ হতে হবে না, টেনশন ফিল করতে হবে না। আর যাদের ফেসে ফ্যামিলি প্রবলেমটা দেখাচ্ছে, ফ্যামিলির জন্য হচ্ছে কি, দেখেন, মা বাপ, ভাই বোন, নিজের ছেলে সন্তান কোন স্কুলে পড়ে, বাবা কত টাকা ইনকাম করে, কি জব করে বা কী বিজনেস করে, ভাই আপনার কী ধরনের ইনকাম করে, একসাথে থাকেন কি না, এ ধরনের তথ্যগুলি আপনি একদম সঠিক
দিবেন, তাহলে হচ্ছে কি একটা ভিসা অফিসার বুঝতে পারবে যে আপনার ফ্যামিলির জন্য আপনার খুবই একটা মায়া আছে বা আপনি ওখান থেকে চলে আসবেন, এই একটা উদ্দেশ্য থাকে। ঠিক আছে, শুধু আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেখালেই ব্যাংকে যে আপনি ফেরত আসবেন এমন কিছু না ভাই। এমন কি হচ্ছে যে অনেকেই বলেন যে আমি 40-50টা দেশ ভিজিট করব তারপরে যাব, এমনও কিছু না। হ্যাঁ, ট্রাভেল হিস্ট্রি একটা কিন্তু সাপোর্টিং দরকার আছে, ট্রাভেল হিস্ট্রি একটা সাপোর্টিং। তো সবাই কি করেন আপনারা থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরেই পাশাপাশি ঘোরেন, এরকম সবাই একই ঘটনা। আমি যার সাথে কথা বলছি সবারই একই রেজাল্ট। কারণ ভিসা অফিসার এই ভিসাগুলি দেখে 300 ভিসা যে রিপুজ লেটার আমি পেয়েছি এগুলো দেখে সে কী ভাবছে, তারা কি ভাবছে যে একই জিনিস তারা শুধু বাড়ির পাশেই ঘুরতেছে। আপনারা একটু ডিফারেন্স কান্ট্রি ঘুরে আসেন না কেন, একজন একটু ডিফারেন্স কিছু করেন। কথা বলার সময় অনেক কথা বলতে পারেন ক্লায়েন্ট, আমি দেখছি মন্তব্য করার সময় অনেক মন্তব্য করেন, ভিডিওর নিচে কি সুন্দর লেখেন যে টাকা খাওয়ার ধান্দা, এই কথাও কি সুন্দর লিখতে পারেন। আরে ভাই আপনারে বলি যে লেখেন যে এগুলা যে লেখেন আপনার মতো অশিক্ষিত, আমি কোনোদিনই বলি না ভিডিওতে কথা, যারা লেখেন যে টাকা খাওয়ার ধান্দা, অশিক্ষিত বড় তো পৃথিবীতে আর কেউ নাই। কারণ আমার একটা জিনিস বুঝতে হবে, কারোর সাথে মন্তব্য করার আগে তার সাথে কথা বলতে হবে, তার চিন্তাধারাটা বুঝে তারপর মন্তব্য করবেন। এটা হচ্ছে একটা শিক্ষিত লোকের। আর অশিক্ষিত লোকের কারণ হচ্ছে কি জানেন, যে কোনো সময় যা কিছু বলে দেওয়া। তো এটা হচ্ছে তার কারণ। যাই এনিওয়ে, তো সবাইকে, দর্শক কেউ রাগ করবেন না, আসলে আমার এগুলি শুনতে আমার খুব খারাপ লাগে। কারণ আমি বলে দিই এই ভিডিওতে, আমি কোনো এজেন্ট না, আমি কোনো ধরনের ভিসার দালালি করি না। হ্যাঁ, আমি যদি কারোর কাজ করি অবশ্যই আমি পারিশ্রমিক নেব, সেটা কিন্তু ভিডিওতে বলবো না, তার কাজটা করে দেবো সেই বলেই। এমনও কিছু নেব না যেটা পৃথিবীতে বসে বা আপনার দিতে কষ্ট হবে। ঠিক আছে, সামান্য কিছু হলেও আমি নিব যদি আপনার কাজ করি। না, পরামর্শ আমি ফ্রিতেই দিচ্ছি সবাইকে, কোনো ধরনের কাউকে বলি না যে আমাকে 5টা টাকা পাঠান পরামর্শ দেব। আমি পরামর্শ কিন্তু ফ্রিতেই সবাইকে দিয়ে দিচ্ছি। যদি কেউ বলেন যে আপনার থেকে আমি কাজ করাবো, আমি কাজ করি না, যদিও তারপর 2-1 জনের কাজ আমি করি, ফাইল ভালো দেখলে বা মন যদি চায় আমার করি, তাহলেও আমাকে অবশ্যই পারিশ্রমিক দিতে হবে। আমি কোনো ধরনের ফ্রিলি কাজ করতে যাব না, কেন ফ্রি এই কাজটা হবে না। কেন হবে না জানেন, যে এখানে আপনার হচ্ছে কিছু কিছু কাজ করাতে হবে টাকার বিনিময়, যে টাকাটা আমার না, অন্যকে দিয়েও আমার কাজ করাতে হবে। যেমন দেখেন, একটা নটারি করতে হলে একজন লয়ারকে অবশ্যই 2 টাকা দিতে হবে। তো সে টাকা তো আমার পকেট দিয়ে আপনার কাজটা আমি করাবো না। কি বুঝাতে পারছি ক্লিয়ার? তো দ্বিতীয়ত কথা হচ্ছে যে একটা আপনার বিষয় এরকম কিছু টাকা আছে যেগুলি বলা যায় না ভাই, এখানে বলা যায় না। তো এরকম কিছু টাকা আছে দিতে হবে, সেই টাকাগুলি কিন্তু আমি দেবো না পকেট থেকে, আপনার থেকেই কিন্তু খরচটা করাবো। তো এই জিনিসটাই যদি আপনারা না খরচ করতে চান তাহলে কিন্তু আপনাদের নিজস্ব প্রবলেম, এই প্রবলেম কিন্তু ভিসা অফিসারের না বা আমার না। তো যাই হোক, এনিওয়ে, এই কথাগুলি আসলে আমার ভিতরে একটু কষ্টজনক হচ্ছে। কিছু কিছু কমেন্ট আমি পাচ্ছি যে যাই একদম বাজে কমেন্ট। জাগো, এখন পর্যন্ত আমার ভিডিও ইউটিউবিং শুরু থেকে আমি কোনো দিনই বলি নাই যে ভাই আমি আপনাদের কাজ করব, আমার কাছে চলে আসেন। আমি একটা চিন্তাধারা করেছি কি যে এখন বর্তমানে আপনার রিপুইস পেপারে ভিসা দিচ্ছে। তো যখন রিপুইস পেপারে ভিসা দিচ্ছে তখন আমার দায়িত্ব হচ্ছে যে যখন আমি জেনেছি বা এই জিনিসটা হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়া। তবে হ্যাঁ, প্রপার লয়েতে আপনি যদি জমা করেন আপনার আসবে। এখানেই আমি কিন্তু ভুলটা ধরিয়ে দিচ্ছি, আপনার তথ্যটাও দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার মূল কারণ। আপনার কাজ করতে হবে না, যে আমাকে বলে কাজের কথা তাকেই আমি বলি যে আমার এই টাকা পারিশ্রমিক দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।